রামনবমীর আগে হিন্দু হিন্দু এই যুদ্ধ রাজনৈতিক তরজা চরমে। হিন্দু প্রধান এলাকায় তৃণমূল কংগ্রেসকে বয়কটের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক, হিন্দুদের প্রতিরোধ করার ডাক দিচ্ছেন শুভেন্দু। হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মের জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের টেলিফোন লাইনে। দেবাংশু, হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেসে একেবারে বয়কট করার ডাক দিচ্ছেন, নিষিদ্ধ করার ডাক দিচ্ছেন বিরোধী দলের নেতা, অর্থাৎ বকলমে বলতে চাইছেন তৃণমূল হিন্দু বিরোধী, তাই তৃণমূলকে ঢুকতে দেবেন না, কি বলবেন? দেখুন, এগুলো রাজনৈতিক ছ্যাবলামি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 2026-এর পর বাংলার মানুষ বিজেপিকে পলিটিক্যালি নিষিদ্ধ করে দেবে বাংলার মাটিতে। 21-এর পরে হাফ নিষিদ্ধ করেছে, 24-এ প্রায় নিষিদ্ধ প্রায় 75% হয়ে গেছে, 26-এ গিয়ে 100% নিষিদ্ধ হয়ে যাবে। কে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের সার্টিফিকেট বিলি করেন? 2020 সালে অমিত শাহ হাঁটু জড়াজড়ি করে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত যার মুখে জীবনে হিন্দু শব্দটা শুনেছেন? নতুন হিন্দু হয়েছে, নতুন হিন্দুগিরি দেখাচ্ছে, আমাদেরকে হিন্দুত্ব শেখাবে। এই রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলার লোককে হিন্দুত্ব শেখাবে। যে বাংলার মাটির বিবেকানন্দ শিকাগোয় গিয়ে গোটা পৃথিবীকে হিন্দু ধর্ম চিনিয়েছিল, সেই বাংলার মাটি থেকে আজকে উত্তরপ্রদেশ থেকে ইম্পোর্টেড হিন্দু ধর্মের যারা নিয়ে বসে আছে, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে আছে, তারা আজকে বাঙালিকে হিন্দুত্ব শেখাবে। এদের মুখে এত জয় শ্রীরাম শোনা যায় কেন? রামচন্দ্রকে তো বাংলার মাটিতে আমরা ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমারা যখন বলতেন ভূতের ভয় পেলে, ভূত আমার পুত পেতনি আমার জি, রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি, এই তখন থেকে আমরা রামচন্দ্রকে চিনি। এই বাংলার মানুষের সাথে রামচন্দ্রের পরিচয় যখন মা দুর্গার অকাল বোধন করেছিলেন রামচন্দ্র, সেই সময় থেকে। আর বাংলার মাটিতে যে বিজেপির নেতারা উত্তর ভারত থেকে আমদানি করে চিৎকার করে কর্কশ গলায় জয় শ্রীরাম স্লোগান তোলেন, তাদের তো একবারও জয় মা তারা বলতে শুনি না, তাদের তো একবারও জয় বাবা লোকনাথ বলতে শুনি না, তাদের তো একবারও জয় মা কালী বলতে শুনি না। ওনারা ভুলে যাচ্ছেন বাংলার কালচারে দুর্গা আছেন, কালী আছেন, মা তারা আছেন, বাবা লোকনাথ আছেন, রামকৃষ্ণ আছেন। ওনারা আমদানিকৃত যে হিন্দু ধর্ম দিয়ে বাঙালির হিন্দু ধর্মকে নষ্ট করার চেষ্টা করছেন। এটা বাঙালি রুখে দেবে, তারপরে কারা নিষিদ্ধ হয় সেটা সময় বলবে। অনেক ধন্যবাদ দেবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।